من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঢাকা মহানগরীর শান্তিনগর এলাকায় অবস্থিত আমাদের সকলের প্রাণপ্রিয় দ্বীনি মার্কাজ মসজিদ আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আমাদের এই দ্বীনি হালাকা দ্বীনি মজলিসে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত সকল দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত বরকতময় একটি মাজলিসে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন
এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকের এই জিকিরের মাজলিসে আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা বর্তমানে যেই কিতাবটি থেকে আমরা নিয়মিত ধারাবাহিক দার্স পেশ করছি, কিতাবটির নাম হলো দুরুসুল আম। আমরা গত হালাকায়ও এই কিতাবটি থেকে আমরা দার্স পেশ করেছিলাম। এই মাজলিসে আমরা যে কিতাবটি থেকে দার্স দিচ্ছি, এই কিতাবটির মধ্যে তিন ধরনের জিনিস আছে। একটা আছে দুরুসুন আম্মা, মানে গুরুত্বপূর্ণ এমন কিছু দার্স যেগুলো আম জনগণের সকল মুসলিমের প্রয়োজন। দ্বিতীয় আছে মাওয়াইজুম মুখতালিফা, মানে বিভিন্ন ধরনের ওয়াজ। এই কিতাবটা ওয়াজেরও সমাহার, মানে বিভিন্ন শায়েখেরা যুগে যুগে বিভিন্ন সময়ে যে সকল ওয়াজ করেছেন সে ওয়াজগুলো এখানে আছে। আবার আছে ফাতোয়া মুতানাব্বিআ, মানে বিভিন্ন সময় শায়েখদের কাছে যে ফাতোয়াগুলো এসেছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ যে ফতোয়াগুলা, এই ফতোয়াগুলো এখানে একত্রিত করা হয়েছে। অর্থাৎ মূলত এই কিতাবটাকে দার্সের জন্যই এটাকে একত্রিত করা হয়েছে। তো এজন্য এই কিতাবের মধ্যে মূলত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ের দার্স আছে। কোনোটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর দার্স, কোনোটা শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর দার্স, কোনোটা শাইখ আলবানী রাহিমাহুল্লাহর দার্স, কোনোটা শাইখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহর দার্স, কোনোটা শাইখ আব্দুর রাজ্জাক আল বদর হাফেজাহুল্লাহর দার্স। এরকম বিভিন্ন শাইখদের দার্সগুলোকে এখানে একত্রিত করা হয়েছে। অনেকগুলো ফতোয়া এখানে একত্রিত করা হয়েছে। তা আজকে আমরা যে দার্সটি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, এই দার্সটির বিষয় হলো ফাদলুস সাহাবা ওয়া তাহজির মান সাব্বাহুম। মানে এই দার্সটির বিষয় হলো ফাদলুস সাহাবা, সাহাবায়ে কেরামের ফজিলত, সাহাবায়ে কেরামের মর্যাদা। ওয়া তাহজির মান সাব্বাহুম, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করে, এদের ব্যাপারে সতর্কতা। এটা হলো আজকের এই দার্সের বিষয়বস্তু। প্রথম কথা, আমরা আসি সাহাবী কারা। তো সাহাবী হলেন তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। প্রথম কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, সোহবত থেকে সাহাবা। এক এক নবীর উম্মতদের সাহাবীদেরকে এক একটা নামে নামকরণ করা হতো। যেমন ঈসা আলাইহিস সালামের সাহাবী যারা, তাদেরকে কি বলা হতো? হাওয়ারি। তাদেরকে বলা হতো হাওয়ারি। হাওয়ারি মানে সাহাবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সোহবত পেয়েছেন, এখন সোহবত পাইলেই কি সবাই সাহাবী? না, সোহবতটা পাইতে হবে ঈমান অবস্থায়, ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাইতে হবে। এজন্য মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাইছেন কিন্তু সাহাবী না, ঈমান সহকারে সোহবত পায় নাই। আবার কাফের মুশরিকরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, কিন্তু দেখার পরেও সাহাবী হইতে পারে নাই। কারণ কি? ঈমান সহকারে তারা দেখে নাই। আচ্ছা, আরেকটা হলো, এখন ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়েছেন কিন্তু মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকেন নাই, তারাও সাহাবী না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থায় সোহবত পাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাওয়া,
এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকা, এই মানুষগুলাকে বলা হয় সাহাবী। সাহাবী মানে সাহাবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথী হিসাবে, সাহাবীদের সাথী হিসাবে পরিচয় করাই দিয়েছেন। সূরা আন-নাজমের শুরুতে আল্লাহ পাক বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী পথহারা হননি। এখানে সাহিবুকুম তোমাদের সাথী, তোমাদের সাথী মানে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সাহাবী শব্দটা আল্লাহই নাম দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামটা দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, তোমাদের সাথী, তোমাদের বন্ধু আল্লাহর খলিল। তো এখানে সাহিবুকুম মানে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জমিনে আল্লাহর খলিল কয়জন? দুইজন। খলিলুল্লাহ জমিনে মাত্র দুইজন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব। আপনারা তো হলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সবচাইতে মানে এলএমের সবচেয়ে বড় মার্কাজের স্টুডেন্ট। এই মার্কাজের মতো হালাকা দার্স বাংলাদেশে দ্বিতীয় কোনো জায়গায় হয় বলে আমার জানা নেই, এবং সবচেয়ে বড় বড় শাইখেরা এখানে সবসময় নিয়মিত দার্স দেন। তাহলে আপনারা ওই মানের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তা আপনাদের কাছে প্রশ্ন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর, মানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? খলিল। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কি? এটা বলবেন না। আমার কথা বুঝতে পারছেন? ধরেন আমি বললাম যে আপনি আমার বন্ধু, তা এখন আমি আপনার কি? তাই আল্লাহ বলছেন যে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি হয়? হ্যাঁ, আল্লাহর খলিল। এখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কি? এখন তাই একজন বন্ধু আরেকজন বন্ধু হবে না? আমি বলছি যে আল্লাহ যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল হবে না? জি, এই তো হবে বলছে। আর বাকিরা কিছু বলেন নাই, হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, একটা না একটা তো হবে। কোনটা হবে? মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তাহলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের খলিল হওয়ার কথা না? বাহ্যিকভাবে এটাই তো বোঝায়। যেমন আপনি আমার বন্ধু, তা আমি আপনার বন্ধু, দুইজনেই তো বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, তাহলে আল্লাহ তো ইব্রাহিম আলাইহিস সালামের খলিল হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের খলিল নন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিল নন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিল। কারণ কি? কারণ হলো খলিল এমন এক মহব্বত, এই মহব্বতটা মানুষের পক্ষে করা সম্ভব না। মানুষ এই ভালোবাসাটা বাঁচতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতে পারেন, এই ভালোবাসাটা শুধু আল্লাহই ভালোবাসতে পারেন। এই কারণে আল্লাহ এই মহব্বতটা পৃথিবীর এত কোটি 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 মানুষ থেকে, এত আম্বিয়া আলাইহিমুস সালাম থেকে আর কাউকে এই ভালোবাসাটা দেন নাই। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ শুধু খলিল বানাইছেন। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। আচ্ছা, আমরা আল্লাহর কি? ইমানদাররা আল্লাহর কি? ওয়ালি, বন্ধু। আল্লাহ আমাদের কি? বন্ধু হবে না? এবার ভয় পেয়ে গেছে, বন্ধু হবে। আগেরটা বলছি দেখে মনে করছে যে এটাও হবে না, এটা হবে।
মানে বেলায়েত ওইটা হইল খুল্লা, খলিলেরটা হইল খুল্লা। খুল্লাটা আল্লাহ ছাড়া বান্দা ভালোবাসতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান লাত্তাখাযতু আবা বকর খলিলা। যদি আমি জমিনে কাউকে খলিল বানাইতে পারতাম তাহলে আবু বকরকেই আমার খলিল বানাইতাম। সুবহানাল্লাহ। কিন্তু খলিল বানানোর সুযোগ নাই, মানে খলিলের যে ভালোবাসা এটা মানুষ পারে না। কিন্তু বেলায়েত, বেলায়েত মানে কি? বেলায়েত মানে বন্ধুত্ব, ওয়ালি মানে বন্ধু। তো ওলি দুই রকমের হয়, আউলিয়া উল্লাহ হয়, আউলিয়া ও শয়তানও হয়। শয়তানের ওলিও হয়, আল্লাহর ওলিও হয়। তাহলে বান্দা আল্লাহর বন্ধু হয়, আবার আল্লাহও কিন্তু বান্দার বন্ধু হতে পারে, বন্ধুত্ব বান্দা করতে পারে। এটা বান্দার পক্ষে সম্ভব, বেলায়েত সম্ভব। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহকে বেলায়েত করে, বন্ধুত্ব করে, ভালোবাসে, ওয়া রাসূলাহু, তার রাসূলকে ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ভালোবাসে, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলেন এরা হলো হিজবুল্লাহ। এজন্য আমাদের দেশে অনেকে দলের নাম রাখছে হিজবুল্লাহ, কোরআনে পাওয়া গেছে। যে আল্লাহকে, তার রাসূলকে, ঈমানদারদেরকে ভালোবাসবে, আল্লাহ বলছে এরা আল্লাহর দল, এরা হিজবুল্লাহ। তো এখানে আপনার তাহলে এই ইয়াতাওয়াল্লাহ, এই ইয়াতাওয়াল্লাটা বান্দার দিকে সম্পৃক্ত করা হয়েছে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমাদের ওলি হলো আল্লাহ, তার রাসূল, অন্য মুমিনেরা। তাহলে আল্লাহও বান্দার ওলি হতে পারে, বন্ধু হতে পারে, আবার বান্দাও আল্লাহর কি হতে পারে? বন্ধু হতে পারে, ওলি হতে পারে। এটার নাম হলো বেলায়েত। আচ্ছা, আপনাদের মধ্যে আল্লাহর ওলি কে কে আছেন দেখি একটু, কয়জন আছেন? তো হাত তোলে না, দেখি হাত তোলেন তো কারা কারা আল্লাহর ওলি। অনেকে হয় নাই এখনো, দেখছেন অনেকে দূরে আছে। জি, আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, আল্লাহ পাক ঘোষণা দিবেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, জমিনে যত ঈমানদার আছে সকল ঈমানদার আমার ওয়ালি, সকল ঈমানদার আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। এন্ড ওলিরা জানে না তারা যে ওলি, এবার স্বীকারও করে না। আল্লাহ কয় এই এখানে যতজন বসে আছে সবাই আমার কি ওলি, আমার বন্ধু। কিন্তু বন্ধুরা কয় না না, খবরদার আমি কিন্তু বন্ধু না, বন্ধু স্বীকার করে না। এর কারণ কি জানেন? এরও কারণ আছে। কারণ আমাদের মধ্যে ওলির ভ্রান্ত ধারণা ঢুকাই দিছে এই ভারতীয় উপমহাদেশে। আমাদের মধ্যে বেলায়েতের ওলির কিছু ভ্রান্ত ধারণা ঢুকাই দেওয়া আছে। হ্যাঁ, মানে ওলি মানে বিশেষ কিছু ব্যক্তি, খালি ধরেন পুরা বাংলাদেশের মধ্যে হয়তো 20-30 জন, আর বাকি মানুষ যত চেষ্টা করবে করুক, ওলি হওয়া সম্ভব না। ওই কয়জনে খালি মুরিদ হইও ওলি হইতে পারে না। মুরিদ সবাই ফির হইতে পারে না, কিন্তু মুরিদ আছে 1 লাখ, এখান থেকে ফির হয় 3-4 জন, বাকিরা কিন্তু সারা জীবন মুরিদে থাকে, বলদে থাকে, কোনদিন ফির হওয়ার সুযোগ হয় না। এ যত মুত্তাকিন হোক, যত আল্লাহওয়ালা হোক, এ ফির হইতে পারবে না। হ্যাঁ, আর ফিরের ছেলে যদি মানে 1 লাইন আরবিও পড়তে পারে না, হেও কিন্তু কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। এই কিন্তু দেখা গেছে নকল করে করে পরীক্ষায় পাস করে, তাও এই আল্লাহর ওলি। কত ফিরের ছেলে নকল করে করে পাস করে দেখবেন যে, কিন্তু কিচ্ছু লেখাপড়া পারে না, তাও কিন্তু কি আল্লাহর ওলি। আরেকজন অনেক আমল, অনেক তাকওয়াবান, অনেক মুত্তাকিন, তাও সে আল্লাহর ওলি হইতে পারে না। এই বেলায়েতের ওলির ভ্রান্ত ধারণা ভারতীয় উপমহাদেশে ঢুকাই দেওয়ার কারণে মানুষ নিজেকে আল্লাহর ওলি মনে করতে পারে না। কিন্তু প্রত্যেক ঈমানদারই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। আল্লাহর সাথে ভালোবাসা না থাকলে সেই ঈমান আনছে কেমনে?
আল্লাহকে মহব্বত করে দেখেই তো ঈমান আনছে, আল্লাহকে ভালোবাসা দেখেই তো সে ঈমান আনছে। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন না, দুইজনকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, রাজত্ব, এগুলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। ঈমানটা শুধুমাত্র তাদেরকে দেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন। সুবহানাল্লাহ। ঈমান পাওয়া মানে আল্লাহ পাক তাকে ভালোবাসেন, এটা ঈমানটা আল্লাহর মহব্বতের দলিল। কোন লোক ঈমান পাইছে মানে আল্লাহ তাকে ভালোবাসছে, আল্লাহ তাকে মহব্বত করে। তা আল্লাহ যদি কোনো বান্দারে মহব্বত করে, এই আল্লাহর ওলি হয় না কি? তা আল্লাহ যাকে ঈমান দেন তার অর্থ তাকে আল্লাহ মহব্বত করেন, ভালোবাসেন, সে আল্লাহর ভালোবাসার মানুষ, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তবে হয়তো বন্ধুত্বের মাত্রা কম বেশি হতে পারে। এক বন্ধু আছে আল্লাহর কোনো নাফরমানি করে না, আল্লাহর সব হুকুম পালন করে, তো এই বন্ধু আর যে মাঝে মাঝে গুনাহ করে, দুই বন্ধু তো সমান না। বন্ধুত্বের বেলায়েতের স্তর ভিন্ন, কিন্তু সকল ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। তা আমরা যে কথাটা বলছিলাম যে সাহাবী হলেন, এই সাহাবী শব্দটা আল্লাহই নাম দিয়েছেন। কোরআনে কারিমে বলছেন মা দাল্লা সাহিবুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ। আরো অসংখ্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সাহাবী নাম দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা। অতি শীঘ্র আমার উম্মতেরা 73 ভাগে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবগুলা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র মিল্লাত, সেটা জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মিল্লাতটা জান্নাতি হবে এরা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, যেই মানহাজের উপরে আছি, এটার উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে এরাই সেই মিল্লাত। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি বলছেন, এখানে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা, এদেরকে আল্লাহ রাসূল আসহাবি বলছেন, আমার সাহাবী। তাহলে বোঝা যায় এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটা অংশ হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। হক কখনো আল্লাহর জমিন থেকে বিলুপ্ত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জমিন থেকে বিলুপ্ত হবে না, কেউ না কেউ পালন করবে। পৃথিবীর এক জায়গা না এক জায়গায় পালন করবে, কোথাও না কোথাও হক থাকবেই কিয়ামত পর্যন্ত। হক যেদিন একজনও হকের উপরে থাকবে না সেদিন কিয়ামত হবে, তার আগ পর্যন্ত হক জমিনে থাকবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হলো এই যে একটা দল হকের উপরে থাকবে কিয়ামত পর্যন্ত, এরা কারা? তা আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বললেন হুম আসহাবুল হাদিস। এরা হলো কারা? আসহাবুল হাদিস, হাদিস ওয়ালারা, আসহাবুল হাদিস। আসহাবুল হাদিস মানে কি? আসহাবুল কোরআনে ওয়াস সুন্নাহ, মানে যারা কোরআনে কারীম এবং সুন্নাহর উপরে যাদের আকীদা মানহাজ গড়ে তুলবে, এরাই সেই দল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ওয়া মা আদরি মানহুম।
এরা যদি আসহাবুল হাদিসেরা না হয় তো আর কারা আমি সেটা জানি না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন। তাহলে এই সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা মানহাজের উপরে ছিলেন, এই মানহাজের উপরে যারা প্রতিষ্ঠিত থাকে এদেরকে সালাফেরা নাম দিয়েছেন আসহাবুল হাদিস। কারণ হাদিস এমন একটা শব্দ, এটা কোরআনকেও বোঝানো হয়, সুন্নাহকেও বোঝানো হয়, আর কোন শব্দ দিয়ে দুটাকে বোঝানো যায় না। কারণ কোরআনকে আল্লাহ পাক অসংখ্য জায়গায় কি বলছেন? হাদিস বলছেন। আল্লাহু নাযালা আহসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এখানে হাদিস মানে কি? কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ কোরআন খালি হাদিস না, খায়রুল হাদিস, শ্রেষ্ঠ হাদিস। আবার আরেক হাদিসে বুখারীর রওয়ায়াত হলো ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। আসদাকাল হাদিস, কোরআনকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আসদাকাল হাদিস। তাহলে হাদিস বললে কোরআনকেও বোঝায়, আবার সুন্নাহকেও বোঝায়। আচ্ছা, আহলুল কোরআন হইলে সে হাদিস অস্বীকার করতে পারে, তা আহলুল হাদিস হইলে সে কিন্তু কোরআন অস্বীকার করতে পারে না। কারণ কি? হাদিস হলো ব্যাখ্যা, কোরআন হলো মূল। তো কেউ ব্যাখ্যা মানলে সে কোনোদিন মূল অস্বীকার করতে পারে না, কিন্তু কেউ মূল মানে ব্যাখ্যা অস্বীকার করতে পারে। এই জন্য দেখবেন যারা আহলে কোরআন তারা হাদিস মানে না, কিন্তু আহলুল হাদিস যুগে যুগে কখনো কোরআনে কারীমের কোনো কিছু অস্বীকার করে না, এটা অসম্ভব। এই জন্য সালাফেরা আহলুল হাদিস নামটাকে বাছাই করছেন। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বল, আলী ইবনুল মাদিনী, আব্দুল্লাহ বিন মুবারক, এরা মানে এমনি এমনি নামটা আসহাবুল হাদিস বলেন নাই, কারণ এরা জগৎ বিখ্যাত, পৃথিবী বিখ্যাত বড় মাপের মুহাদ্দিস ছিলেন। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলা হয় ইমাম ও আহলিল হাদিস, এবং এটা উম্মার ইজমা, ঐক্যমতে তার উপাধি ছিল ইমাম ও আহলিল হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল হলেন আহলুল হাদিস ইমাম। তো যাই হোক, আমরা যে কথাটা বলছিলাম যে আসহাবি, এটা আল্লাহর নাম দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কারা হবে এটা নির্বাচন করছেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিবের সাথে, আল্লাহর খলিলের সাথে কারা সোহবত পাবে, কারা তার সাথে উঠা বসা করবে, এটা কোন বান্দার ইচ্ছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলেকশনে হয় নাই। এই সিলেকশনটা কার? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আল্লাহ পাক তার হাবিবের, তার খলিলের সোহবতের জন্য সবাইকে নির্বাচন করেন নাই। যাকে যাকে আল্লাহ পছন্দ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন অনেক মানুষকে সোহবতে নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন এই মানুষটা যদি সাহাবী হয়ে যেত, এই মানুষটা যদি সাহাবী হয়ে যেত, এই মানুষটা যদি সাহাবী হয়ে যেত, আহারে কত ভালো হইতো, মানুষটা কত প্রভাবশালী, মানুষটা কত ক্ষমতাবান, এই লোকটা আসলে এই এলাকার মানুষ সব ইসলামে চলে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মানুষকে চাইছেন, দোয়া করছেন তাদের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য কবুল করেন নাই। আবু জাহেলের জন্য কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু জাহেলকে কবুল, দুই ওমরের জন্য কবুল দোয়া করছিলেন। এক ওমর হলো কে? আবু জাহেল। আবু জাহেলের আরেক নাম ছিল ওমর। দুই ওমরের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আল্লাহ পাক ওই ওমর ইবনে খাত্তাবকে কবুল করছেন, আবু জাহেলকে কবুল করেন নাই। তারপরে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এত কিছু করলেন, কিন্তু সাহাবী হওয়ার মর্যাদা পান নাই, আল্লাহ পাক কবুল করেন নাই। তাহলে সাহাবী যারা হয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচিত করেছেন, সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই জান্নাতের সনদ প্রাপ্ত, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই কি? তাদের কিন্তু এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পিএইচডির একটা সার্টিফিকেটও নাই।
আছে? কোন সাহাবী ডক্টরেট করছেন এরকম সার্টিফিকেট আছে? বা দাখিল পাস করছেন, আলিম পাস করছেন, কোন সার্টিফিকেট আছে? নাই। কিন্তু আলহামদুলিল্লাহ তাদের একটা সার্টিফিকেট আছে, সেটা জান্নাতের সার্টিফিকেট। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাজির এবং আনসার এরা হলো আস-সাবিকুনাল আউয়ালুন। এদেরকে যারা ইহসানের সাথে কিয়ামত পর্যন্ত ইত্তেবা করবে, অনুসরণ করবে, তাহলে সাহাবায়ে কেরামকে ইত্তেবা করাও জান্নাত পাইতে হলে শর্ত। আল্লাহ পাক সাহাবীদের নাম বলে শেষ করেন না, বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদেরকে কি করবে? অনুসরণ করবে। তাহলে সাহাবীদের মানহাজ, সাহাবীরা যেভাবে কোরআন বুঝছেন, সাহাবীরা যেভাবে হাদিস বুঝছেন, সাহাবীরা যেভাবে দিন বুঝছেন, ওই বুঝে কোরআন হাদিস আল্লাহর দিনকে বুঝতে হবে। ওই বুঝের বাহিরে নতুন কোন বুঝে ইসলাম বুঝার, দিন বুঝার, কোরআন বুঝার, হাদিস বুঝার সুযোগ নাই। বুঝলেই গোমরাহির দিকে চলে যাবে। যদি কেউ সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে কোরআন হাদিস বুঝে, ইসলাম বুঝে, তাহলে তার গোমরাহির রাস্তা, দলালার রাস্তা খুলে যাবে। আবার সাহাবায়ে কেরামকে খালি অনুসরণ করলে হবে না, বিইহসানিন, আল্লাহ পাক আরেকটা শর্ত দিয়েছেন, ইহসানের সাথে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। ইহসানের সাথে কি মানে? সাহাবায়ে কেরামের অনুসরণ এমন ভাবে করতে হবে যে সাহাবায়ে কেরাম যেই বুঝটা বুঝেছেন, ওই বুঝে যদি মনে হয় যে এখনকার অবস্থার সাথে মিলে না, তারপরেও সাহাবায়ে কেরামের বুঝকে প্রাধান্য দিতে হবে। মানে মনে হতে পারে সাহাবায়ে কেরাম আয়াত এটা যেমনে বুঝছেন, এমনি বুঝলে বর্তমানে কাজ হবে না, এটা এখন ভিন্নভাবে বোঝা লাগবে। তো এরকম মনে হইলেও ভিন্নভাবে বোঝার সুযোগ নাই। আমি একটা আয়াত বলি, আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই আয়াতটা কোরআনে কারিমে অনেক জায়গায় আছে। সূরা সফফের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আছে, কয়েক জায়গায় আছে। এখানে আল্লাহ পাক বলছেন তিনি তার রাসূলকে পাঠাইছেন দুটা জিনিস দিয়ে, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। দুটা জিনিস দিয়ে পাঠাইছেন। কেন পাঠাইছেন? এই দুটা দিয়ে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দুনিয়ার যত দিন আছে, পৃথিবীতে যত বাতিল মতবাদ আছে, এই সব কিছুর উপরে ইসলামকে, আল্লাহর দ্বীনকে বিজয় করে দিবেন, এজহার করে দিবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ হলো কি? দ্বীনকে কি করা? বিজয় করা। এন্ড বিজয় কি দিয়ে করবেন? কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ পাক বলেন দুইটা জিনিস দিছি আমি আমার রাসূলকে, এই দুই জিনিস দিয়ে বিজয় করবে। মানে আল্লাহর দ্বীন বিজয় করার মাধ্যম হলো এই দুইটা, একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। এখন বলেন দেখি, এবার আপনারা বলবেন এই হুদা আর দ্বীনে হকটা কি? যে দ্বীন বিজয় করবেন কেমনে? এই দুইটা দিয়ে। তো এই দুইটা কি? আগে তো এই দুইটা বুঝতে হইব। এই দুইটা না বুঝলে আপনি দ্বীন বিজয়ের কিছুই বুঝেন নাই। তো এখন আমরা প্রথমে বলছি যে কোরআনের প্রত্যেকটা জিনিস সাহাবীরা যেমন বুঝছেন ওইভাবে বুঝতে হবে, এর বাইরে বোঝার সুযোগ। এখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি কোরআন বুঝছে যিনি, উনি কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বলতেছেন যে আল্লাহ পাক তার রাসূলকে দুইটা জিনিস দিয়ে পাঠাইছেন, একটা হুদা আর একটা দ্বীনে হক। হুদাটা হলো আল ইলমুন নাফিহ,
তাফসির খুলে দেখবেন, তাফসিরে ইবনে কাসির দেখেন, তাফসিরে কুরতুবী দেখেন, তাফসিরে তবারি দেখেন, সব তাফসিরে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে বিল হুদা, এই হুদা মানে ইলমে নাফে, উপকারী এলেম। আর দ্বীনে হক, দ্বীনে হক মানে আমলে সালেহ, দ্বীনে হক মানে আমলে সালেহ। তাহলে আমি বাহ্যিকভাবে অনেক কিছু বোঝার সুযোগ আছে, কিন্তু আমাকে ওইভাবে বোঝার সুযোগ নাই। সাহাবীরা যেমন বুঝছে তেমনি বুঝতে হবে। তাহলে সাহাবীরা বুঝছেন যে দিন বিজয় করতে হলে এলেম লাগবো আর আমল লাগবো। দিন বিজয়ের অস্ত্র কি? এলেম আর আমল। এখন আপনি বলেন যে না, এই যুগে কি মিয়া এলেম আমল দি দিন বিজয় হবনি, এই যুগে মিছিল লাগবো, মিটিং লাগবো, তারপরে আপনার আন্দোলন করতে হইব, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু করা লাগবো, এলেম আমল দিয়ে কেমনে দিন বিজয় হইব? মানে আপনার আমার মাথায় হয়তো বুঝে নাও আসতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত যত চেষ্টা করি না কেন আল্লাহর দিনকে এজহার করা সম্ভব হবে না, যতক্ষণ পর্যন্ত না ওই দেশের মানুষ, ওই এলাকার জনগণ, ওই মুসলিমেরা এলেম এবং আমলের সাথে লেগে না যাবে। এখন দেখা যায় এই জাতি এলেম থেকে দূরে, ধরেন বাংলাদেশের এই জাতিটা এলেম থেকে 1000 মাইল দূরে, 100 গজ দূরে, টাকের পিছনে লেখা থাকে না 100 গজ দূরে থাকুন।